তৃণমূলের দুষ্কৃতীদের কিন্তু দাপাদাপি অব্যাহত আছে। তৃণমূলের যে দুষ্কৃতী তাদের কিন্তু দাপাদাপি অব্যাহত আছে, সেটা কুপাস ক্যাম্পে আরও একবার আজকে প্রমাণ করিয়ে দিল। এই ঘটনায় একজন রানাঘাটে কিন্তু আজকে একটা বড় ঘটনা ঘটে গেল। শুনুন, একটা বড় ঘটনা ঘটে গেল, মৃত্যু পর্যন্ত হতে পারত। সাধারণ মানুষের আঙুল কিন্তু প্রশাসনের দিকে। প্রশাসন কি করছে? আজকে ভয় আউট ভরসাহীন। কোথায় সেই ভয় আউট ভরসাহীন? রানাঘাটে সুকান্ত মণ্ডল নামে একজনকে, অমিত মণ্ডল পিতা স্বর্গীয় অসীম মণ্ডল এবং লালা মণ্ডল পিতা বাবলু মণ্ডল, ভোলা মণ্ডল পিতা স্বর্গীয় বাবলু মণ্ডল আজকে কোমর থেকে মেশিন বার করে কপালে বাঁট দিয়ে মেরেছে, মুখের মধ্যে মেশিনের নল ঢুকিয়ে দিয়েছে রিভলভারের। আজকে এই ঘটনা ঘটেছে কুপাস ক্যাম্পে। আমাদের কাছে খবর আসার পর আমরা কিন্তু প্রশাসনের কাছে ফোন করি, পুলিশের কাছে ফোন করি, এবং রানাঘাট মহকুমা প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা 4-5 জন সাংবাদিক গিয়ে ডাইরেক্ট আইসির কাছে এই অভিযোগ জমা করে। শুনুন সেই অভিযোগে কি বলছে এই প্রশান্ত মণ্ডল, এই সুকান্ত মণ্ডলের স্ত্রী। ঘটনাটা ঘটেছে কি কারণে? এখন প্রশ্ন হচ্ছে কি কারণে এই সুকান্ত মণ্ডলকে মারলো। হ্যাঁ, কারণ একটা ঘটেছিল। অসীম মণ্ডলকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল কুপাস ক্যাম্পে। অসীম মণ্ডল নামে একজন দুষ্কৃতীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল। সেই সময় এই সুকান্ত মণ্ডল ছিল হচ্ছে, যে সুকান্ত মণ্ডলকে আজকে মেরেছে সেই সুকান্ত মণ্ডল তৃণমূলের মেম্বার ছিল। কিন্তু এদের বক্তব্য যে সুকান্ত মণ্ডল কেন সেই সময় প্রতিবাদ করেনি, তাই তার ওপর আক্রোশ। এই নিয়ে দুবার তাকে আক্রমণ করা হলো, প্রাণে বেঁচে গেল। কিন্তু প্রশাসনের দিকে সরাসরি আঙুল তুলছে। ভয় আউট ভরসাহীন। উল্টোটাই কি হচ্ছে তাহলে রানাঘাটে? 4 বছর ধরে অ্যাক্টিভ নেই রাজনীতিতে এই সুকান্ত মণ্ডল। এখন ঘটনা বলছে তার পাইপলাইনের কাজ করে এই সুকান্ত মণ্ডল। তার উপরে কলোনির গ্রহরাজ মন্দিরের নিকট আমার স্বামী কাজে যাওয়ার সময় তার পথ আটকায় এবং কোনো কারণ ছাড়াই হাতে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে এবং আমার স্বামীকে গুলি করে প্রাণে মারার উদ্দেশ্যে উক্ত অমিত মণ্ডল, লালা মণ্ডল ও তাহাদের মাজায় থাকা বন্দুক বার করে আমার স্বামীর হাত চেপে ধরে মাটিতে ফেলে বন্দুকের বাট দিয়ে তার কপালে ও মাথায় চরম আঘাত করে এবং আমার স্বামী প্রাণ ভিক্ষা চায়, আর্তনাদ করলে আমিও পথ চলতি বেশ কিছু লোক এবং পাড়া প্রতিবেশী ছুটে আসে। আমিও চিৎকার করতে থাকি। দেখতে পাই যে উক্ত অমিত মণ্ডল আমার স্বামীর মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে দিচ্ছে এবং লালা মণ্ডল আমার স্বামীর দিকে বন্দুক তাক করে আছে। এই দৃশ্য দেখে আমি চিৎকার করলে উক্ত অমিত মণ্ডল ও লালা মণ্ডল একটি কালো রঙের বুলেট মোটরসাইকেল করে তৎক্ষণাৎ পালিয়ে যায় এবং বাকি দুজনকে আমরা তাড়া করলে তারা পালিয়ে যায়। আমি পৌঁছে আমার স্বামীকে সংজ্ঞাহীন অবস্থায় পাই। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে আমাদের কাছে সঙ্গে সঙ্গে ফোন আসে এস নিউজ বাংলার কাছে। আমরা তৎক্ষণাৎ ফোন করি কুপাস ওসির কাছে এবং কুপাস ওসি বলে হ্যাঁ পাঠিয়ে দিন, আমি দেখছি। তারপরে আমরা চলে যাই সোজা হসপিটালে গিয়ে দেখি হ্যাঁ এই অবস্থায় সে শুয়ে পড়ে আছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা এই তথ্য জানতে পারি। তারপরে আমরা প্রেস ক্লাবে খবর দিই, প্রেস ক্লাব থেকে সাংবাদিকরা আসে, তার এই যে এফআইআরের কপি সেটাকে জমা দেয় আইসির কাছে। এখন দেখার প্রশাসন কি হাত গুটিয়ে বসে থাকে নাকি এদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেয়। এখন দেখবার সেটাই। SNewsBangla.com।
আমি প্রতিদিন এমসে যাই, এমসে কাজ করি তো একটা, তা প্রতিদিন 9টা ট্রেন ধরে যাই। তা আজকে না ট্রেনটা মিস করে ফেলেছি, রানাঘাট থেকে যাব, রানাঘাট থেকে না সেরকম হয়েছে, আমি ভুল করে রায়নগর চলে গেছি। আর আমি আবার বুঝতে পারলাম তোরা আমাকে নিয়ে যায় রায়নগর থেকে, আমি ট্রেন ধরে 10 মিনিট ধরতে গেছি। আর তখনই টেনশন উঠছি, এসে ওমর থেকে মেশিনটা বার করলো, বহুত মেধাগিরি করিস না, হ্যাঁ। হঠাৎ মেশিন বার করে মেরে দিল, মেশিনের ইয়ে বার দিয়ে। কারণ 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 বলতে তুই বেশি নেতাগিরি করিস। বেশি নেতাগিরি। আর ও ও ওর নাম কি? অমিত মণ্ডল ছিল, লালা মণ্ডল রসমের আগের পক্ষের ছেলে। আচ্ছা। মীরা মণ্ডল আর ওই নাম হচ্ছে লালা। অমিত, লালা, মীরা আর এটা হচ্ছে কালা। এরা সবাই মিলে মেরেছে? মেরেছে, এরা ছিল ধরে রেখেছিল, আর এরা এরা আপনাকে ধরে রেখেছিল। আচ্ছা। আর অমিত আর কালা, অমিত পিছন থেকে এসে মেশিন দিয়ে বাড়ি মারল। আচ্ছা। কালার আর লালা মীরামণ্ডল ছিল, দে আর ওদের আরো মা। অমিত কোন দল করে? তৃণমূল। আপনি কোনো দল টল করেন? আমি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার থেকে 3 বছর ধরে দলের সাথে যাই না। আগে ছিলে? আগে ছিলাম 3 বছর মেম্বার বলে এখন আছে, কিন্তু আমি কোনো দলের সাথে থাকি না, আমি চুপচাপ হয়ে গেছি। এর আগে একবার অমিত মণ্ডল মেরেছে, তৃণমূলের লোক জমি এসে 2024 একবার মেরেছে কালী পূজার রাতে। তখন তৃণমূলের সব সন্ত্রাস বাহিনীদেরকে নিয়ে এসে ফেরাবে। আপনার নাম? আমার নাম সুকান্ত মণ্ডল, বাড়ি? RIC কলোনি।